আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ো রান্না করার রেসিপি, মুখে লেগে থাকার মতো এই মিষ্টি কুমড়ো রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নার পর আপনারা যদি রান্নাটা একবার হলো রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে থাকেন, তাহলে বলবেন আগে কেন জানতাম না এই রেসিপি, তাহলে এইভাবে রান্না করে খেয়ে থাকতাম। এখানে আমি একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। এখানে আমি হাফ কাপ দিয়েছি তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি করা দিয়েছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে চিংড়ি মাছের উপরের খোসাগুলো ছিলে বাদ দিতে পারেন। আমি বড় চিংড়ি ছিল সেগুলো কেটে দিয়েছি। এখানে একটি পোয়া শুটকি দিয়েছি। আপনারা চাইলে চাপা শুটকি বা লইট্টা শুটকি, যাই শুটকি খান না কেন দিতে পারেন। এখানে আমি পোয়া শুটকি দিয়েছি। আধা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি এবার ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা অল্প সময়ের মধ্যে আপনারা করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। এখানে আমি মিষ্টি কুমড়ো কিউব করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো মিশিয়ে মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 50% রান্না করা হয়ে গেছে। পানিটা শুকানো আগ পর্যন্ত আমি রান্না করে নেব। এভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে থাকেন, তাহলে বলবেন আগে কেন জানতাম না এত মজা মিষ্টি কুমড়ো রান্নার রেসিপি। এখানে আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনারা এই ঘরোয়া রান্নাটা করে নিতে পারেন। মুখে লেগে থাকার মতো গরম ভাত বা পরোটা যাই দিয়ে খান না কেন অসম্ভব মজার হয় এই রেসিপি। আশা করি যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন নোটিফিকেশন নতুন রেসিপি পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। কিছু বলার থাকলে আপনারা যদি রান্নার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।